বসা ভাত নাকি মাড় ঝরানো ভাত কোনটা বেশি স্বাস্থ্যকর? ভাত রান্নার পর মাড় ফেলে দেন নাকি ভাতের মধ্যেই রেখে দেন? অনেকেই মনে করেন মাড় ঝরানো ভাত বেশি স্বাস্থ্যকর, আবার কেউ বলেন বসা ভাতেই বেশি পুষ্টি থাকে। তাহলে আসল সত্যটা কি? চলুন আজকে আমরা একটু জানার চেষ্টা করি। বসা ভাত কি? বসা ভাত বা অ্যাবজর্পশন মেথডে রান্না করা ভাতে পানি পুরোপুরি শোষিত হয়, অর্থাৎ রান্নার পর মাড় আলাদা করে ফেলে দেওয়া হয় না। ফলে চালের কিছু পানিতে দ্রবণীয় পুষ্টি উপাদান ভাতের মধ্যেই থেকে যায়। অন্যদিকে মাড় ঝরানো ভাত কি? এই পদ্ধতিতে বেশি পানি দিয়ে ভাত রান্না করা হয় এবং পরে অতিরিক্ত মাড়টা ফেলে দেওয়া হয়। এর ফলে কিছু স্টার্চের সাথে কিছু ভিটামিন এবং মিনারেলসও কিন্তু বের হয়ে যেতে পারে। পুষ্টিগুণের দিক থেকে সাধারণভাবে বসা ভাতে কিছু বেশি পুষ্টি উপাদান সংরক্ষিত থাকতে পারে, কারণ রান্নার পানি ফেলে দেওয়া হয় না। ডায়াবেটিস বা ওজন নিয়ন্ত্রণে মাড় ঝরানো ভাতে কিছুটা স্টার্চ কম থাকতে পারে, তবে পার্থক্য খুব বেশি নয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে শুধু ভাতের ধরন নয়, বরং কতটুকু ভাত খাচ্ছেন, সাথে কি খাচ্ছেন, আপনার সার্বিক খাদ্যাভ্যাস এসবও অনেক গুরুত্বপূর্ণ। সবচেয়ে ভালো বিকল্প কি? যদি সম্ভব হয় লাল চাল, ব্রাউন রাইস, পরিমিত পরিমাণে সাদা ভাত এবং সাথে শাকসবজি, প্রোটিন এগুলো খাওয়ার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, অনেকেই ভাবেন মাড় ঝরানো ভাত খেলে ডায়াবেটিস হবে না বা ওজন কমে যাবে। এটি একটি ভুল ধারণা। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মূল বিষয় হলো পরিমাণ নিয়ন্ত্রণ, সুষম খাবার, নিয়মিত শারীরিক কার্যকলাপ বা অ্যাক্টিভিটি। সহজ করে বললে পুষ্টিগুণের দিক থেকে বসা ভাত কিছুটা এগিয়ে থাকতে পারে, আর মাড় ঝরানো ভাতে কিছু স্টার্চ কমে যেতে পারে। তবে স্বাস্থ্যকর থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভাতের পরিমাণ, খাবারের ভারসাম্য এবং জীবনযাপন। আপনার বাসায় কোন ভাত বেশি রান্না হয়, বসা ভাত নাকি মাড় ঝরানো ভাত? কমেন্টে জানান। আর এই ভিডিওটি শেয়ার করুন, কারণ ভাত নিয়ে এই প্রশ্নটি প্রায় প্রতিটি বাঙালি পরিবারের।